বিশ্বজগতে গৌরকে যারা ভালো চিরজন্মের মতো ভালোবেসেছে তারা জগতের মাঝে কি করে জানেন তো? তারা কখনো আগে যেতে চায় না, তারা সদা সর্বক্ষণ শ্রীগুরু তারা সদা সর্বক্ষণ গৌরকে ভালোবেসে তারা অনুগত স্বীকার করে কি বলছেন, পথটার শুধু জানতে হবে। আজকে সনাতনী মা ও বাবারা আমরা সকলে তো সম্মান পাওয়ার জন্য ব্যস্ত। আজকে আমাদের সনাতনের সবচেয়ে বড় অবক্ষয়টা হচ্ছে সম্মান দিতে জানি না, শুধু পাওয়ার আশাটা করি। সনাতন ধর্মের সবচেয়ে বড় অবক্ষয় সম্মান কাউকে দিতে জানি না, শুধু সম্মান পাওয়ার লালসা করছি। তবে আমি মহাজনদের পথটাকে একটু অনুসরণ করুন। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব, মহাজন বললেন আমি বৈষ্ণবের আগে যেতে চাই না, কারণ এই পিছনে কথা বলে কারা? বাবা কৃপা করে কথা বলবেন না, উচিত ছিল এই পর্দাটাও সরিয়ে দেওয়া, কারণ তাই হোক, কারণ পিছনে যারা পড়ে যায় জায়গা নেই না। আমার কপাল পোড়া, ভক্তরা অতীব কষ্ট করে আসে, তথাপি আমি তাদের চরণ পাই না, এটা আমার কপালটা দুর্ভাগ্য। আর আপনারা এরপরে যদি অনুষ্ঠানে এই হতভাগাকে আনেন, একটু বড় মাঠের দরকার, কারণ ছোট বাড়িতে হতে চায় না। আমার কার্তিক বাবা আসছে, আচ্ছা আমার মা আসছে, কই আমার মা কই? দেখি তো না, একটু হাত তুললেই তো বুঝতে পারতাম আমার মা আসছে। এখানে সবাই আমার মা, যাক রাধে রাধে। মা ছাড়া কেউ, তবে কেউ সৎ মা আর কেউ অসৎ মা, আর কেউ আপন মা। মা তিন প্রকার, তাই না? একটা সৎ মা, আর একটা অসৎ মা, আর একটা আপন মা। তাই সৎ মা কারা আর আপন মা কারা, ও বিষয়ে আজকে আলোচনা করবো না, ওটা আর একদিন যদি সুযোগ পাই তাই দেবো। তা আজকে দেখুন আমাদের মহাজনরা কি বলছে, ধাই তব পাছে পাছে, অর্থাৎ পিছনে থেকে যেন আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি শিরে মাখিতে পারি, আমি যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত মস্তকে দণ্ডবোধ করিতে পারি, আর হ্যাঁ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারি। তাহলে ধুলার কথা বললেন কেন? পৃথিবীর অন্য কোনো ধর্মে বলছে কিনা ওটা আমার দেখার দরকার না, অন্য ধর্ম সম্বন্ধে আমার চর্চা করার কোনো প্রয়োজন নেই। আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমার ধর্মটাকে চর্চা করা, এটা আমার নৈতিক কর্তব্য, অবশ্য কর্তব্য। নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মকে যে চর্চা করে এরা মনুষ্যের মধ্যে গণ্য নয়। তবে হ্যাঁ, নিজের ধর্মকে ভালোবেসে অন্য ধর্মকে শ্রদ্ধা করা, এটাই হচ্ছে মানুষের একান্ত কি কর্তব্য কিনা? এটা কি কর্তব্য কিনা? তাহলে আমার স্বধর্মে কি বলেছি স্পষ্টভাবে বলে দিলেন। পিছনে থেকে কেন চরণধুলির কথা বললেন? এই চরণধুলায় কি হয়? চরণধুলাতে মনুষ্য জীবনের মনুষ্যত্ব জাগ্রত হয়। সারা বিশ্বের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, ডুবাও চোখের জলে। এ কথা কেন বললেন? বিশ্বকবি, এই বিশ্বকবি বলার আগে, বিশ্বকবি জন্মের আগে আমার মহাপ্রভু সে সিদ্ধান্তবাদ করে দিয়েছে। কোন কবি নিজের ব্যক্তিগত কোনো কথা পৃথিবীতে দিতে পারেনি।
সনাতন ধর্মের কাব্যে যাহা নাই পৃথিবীতে তাহা কোথাও লেখা নেই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের আগে মহাপ্রভু সেই ধারাটাকে প্রবাহমান বিশ্ব জগতে শিখিয়ে দিয়েছে। কি করেছে? মহাপ্রভু নিজে অমানেন মানদেন বলছে না, ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এ কথা বিশ্ব জগতে আমার মহাপ্রভু ভিন্ন কেউ বলেনি। মহাপ্রভুর শিক্ষাষ্টকে বলেছে কি না, মহাপ্রভুর সম্মুখের 8টা শ্লোক, তার মধ্যে এই শ্লোকটাও মহাপ্রভু নিজে বলেছেন। কি? ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। তাহলে সেই কথার উপরে ভিত্তি করে অন্যকে মান দেওয়ার কথা বলছে, নিজের অভিমানটাকে পরিত্যাগ করার কথা বলছে। কত বড় শিক্ষা, কত বড় শিক্ষণীয়! যদি সনাতন ধর্মের এই তত্ত্বটাকে যদি উপলব্ধি করে কোনো মানব জীবনে কোনো সনাতনী চলতে পারে, সে মানুষ নয়, মহামানব হয়ে যাবে বিশ্ব চরাচরে। যত বড় দুরাচারী ব্যক্তি হোক, এই শ্লোকটার এই কথাটাকে যদি একটিবার তত্ত্বজ্ঞ সদ্গুরুর কাছ থেকে, সৎ ব্যক্তির কাছ থেকে, একজন বৈষ্ণবের কাছ থেকে যদি এই তত্ত্বটাকে উপলব্ধি করে হৃদয়ে স্থান দিতে পারে, আমি কথা দিচ্ছি অসৎ চরিত্রবান ব্যক্তি সৎ চরিত্র হয়ে যাবে। বিশ্বাস আছে তো? কি পিছনের বাবারা, বিশ্বাস হয় কি না? তা বিশ্বাস যদি থেকে থাকে, আজকে মহাপ্রভু সম্বন্ধে কথা বলার আগে, এই চরণ ধুলি পাওয়ার আগে আসুন রাধা মাধব কীর্তনটা করে নিই। কাজ শিখতে হবে, ভাবলে হবে না। এই বিশ্ব জগতের জন্য ভগবানকে সবার চেয়ে ভালো জিনিসটা উপহার দিতে হবে। কাকে দেব? জামাইকে, বিয়াইকে, তাই তো? হ্যাঁ, কেন? সনাতনীদের কৃপণতা ওইখানে। এই ভালো করে জানবে, সনাতনীদের একটা কৃপণতা আছে। জামাইকে 10 লাখ টাকা 5 লাখ টাকা যৌতুক দেবে, 5 ভরি স্বর্ণ দেবে, তাতে কোনো ঠেকা নেই। দেখবেন পুরোহিত বরণ যখন আনবে, যে ঠাকুরমশাইয়ের যখন, ওই ধুতি একেবারে উলঙ্গ বাহার। এই দুর্গাপূজা যারা করেন না, মদের টাকা জোটে, প্যান্ডেলের টাকা জোটে, কিন্তু দুর্গার জন্য শাড়ি আনেন কি, যে ছাতা একবার ধুলে পরে আর পরা যায় না, 7 পাল্লা দিলে ওই মাথা তো মাথা সব দেখা যায়, এইরকম ধুতি আনে কিছু কমিটি আছে কি না? ওই যে হ্যাঁ, পূজার কোম্পানি আলাদা করছে ওর জন্য। তাই এখন থেকে পুরোহিত আর বৈষ্ণব যারা আছেন, যদি কোনো কমিটি ওই রকম ধুতি, ওই বিকাশ ধুতি দেয় 120 টাকার, কায়দা করে ওই সভাপতির সেবা দিয়ে কবেন কর্তা আন্ডার সারা পইরে একটু বাইরেন। কারণ ওরা যেমন আমাদের ঠক দেওয়ার জন্য কি বলে জানেন, কয় কি এ তো পুরোহিত ঠাকুরই নিয়ে যাবে, ও তো বৈষ্ণবী নিয়ে যাবে, ওর চিন্তাটাই আগেই ভালো না। অধিবাসী ওর ভালো না, তাই পুজো হবে ছাতা। হাই, তা আগে অধিবাসটা ভালো করা চাই, চিন্তা করতে হবে। এজন্য দ্রব্যমূল্য যাহা কিনতে যাবেন, তাহা যদি ভগবানের উদ্দেশ্য করে, আপনার আত্মীয়র চেয়েও, আত্মীয়কে সেবা করাতে হলে যে দ্রব্য আনবেন তাহার চেয়ে ভালো দ্রব্যকে ভগবানের কাছে নিবেদন করতে হবে। তাহলে ভগবান কি নিয়ে যাবে? খায় কারা? আরে পোলার চাল তো 5 কেজি আনেন, ভোগ লাগালে পরে খায় কারা? একদিনও দেখছেন এত রাশি রাশি ভোগ লাগিয়ে একদিনও ভগবান নিজে হাতে খেয়েছে? প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা। তো ভগবান ওইটার উপরে তার কৃপা দৃষ্টি। হ্যাঁ, তো বাড়ি যদি বস্তা বয়ে নিবি, তোর ছেলে মেয়েরে খাওয়াবার, তোর নাতি খাওয়াবার, তো তুই বেগ নিছিস কে? সংসারে কাজ করে কিন্তু আটকটা হয় নাকি? ভোগের প্রসাদ কার জন্য? ভক্তের জন্য।
তোমার বউ বিটি বাড়ি থাকবে, নাতিপুতি বাড়ি থাকবে, আর যে বেটারা এসে এখানে কীর্তন করছে, যারা অ্যাটেন্ড করছে, যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে, তারা প্রসাদ পাবে না, আর তুমি গাঁটটি বেঁধে বাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু বৈষ্ণবের লক্ষণ না। রাগ অননগে যাই, আমার কিছু আসে যায় না। কান্দা মনে মনে ভাববা না আমি যে নেই এইটা জানে কেমনে। জয় শ্রী রাধে রাধে। তো যাক, ও কান্দার বলে কান্দনি নাই, যাক গৌরহরি একদিকে বাঁচাই দিয়েছে, যাক ওর উপর দিয়ে দেই, কারণ ওরে বললে পরে কেউ গায়ে বাঁধবে না, আর যদি এদিক ওদিক দিয়ে আবার কেন কালকে বলে শালারে একা পাইয়ে নিতে বানাই দেবানে। এই জন্য যাক রসিকতাও সৃষ্টি করতে হয়। হরিনাম আর সনাতন ধর্ম আনন্দের ধর্ম, এটা কোনো দুঃখের ধর্ম নয়। আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ আছে সেখানে গোবিন্দ আছে, যেখানে আনন্দ নাই সেখানে নবরসের গৌর আমার। কলির যুগে নবরস, নব মানে নয়, নব মানে নূতন, নব মানে নয়, নব মানে যাহা কোনো যুগে হয়নি এ যুগে হয়েছে, আর নয় মানে নূতন রসের, নয় মানে নয়টা রস। অনেকে বলে পঞ্চরস, এই সাধুরা শুধু পঞ্চরসের খবর জানো, রস কিন্তু নয়টা, আর 4 রসের খবর একটু যাইনি। ওই পঞ্চরসের খবর করি খালি দেশটারে বেবিচারি বানাইও না, আরও 4 রস আছে, সেইটার একটু সন্ধান করিও। এই বেবিচারি ধর্মটাকে পরিত্যাগ করে, বেবিচারি আইনটাকে পরিত্যাগ করে, ধর্ম বেবিচারি নয়, আমার কথা একটু ভুল হয়েছে, কিন্তু আইনটাকে, এই নীতিটাকে পরিবর্তন করে আরও 4টে রস আছে। সেই 4টে রস কোথায় জানেন? 4 সম্প্রদায়ের 4 রস রাখলেন কুঠুরি পুরিয়া, হরিনামের বেড়া দিলেন চৌদিকে বেরিয়া। ওই 4টা রস নবরসের, 4টা রস হরি নামের মধ্যে লুকায়িত আছে। নাম করিলে ওই চতুর্রস, এই চতুর্রসে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল ওই হরি নামের মধ্যেই মিলিয়া যাইবে অবশেষে। এই জন্য আজকে তত্ত্বজ্ঞ কথা আমগ্রাম এবং এই ভেন্নাবাড়ি চৌড়িবাড়ি এখানে মহাজনের অনেক আড্ডা আছে, তাই এই জন্য একটু পরে বলবো। আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে চলে যাব। পিছনে যারা আছেন হাত কি আছে? রাধে রাধে। দেখছেন আমি পিছনে বলছি, সামনে হাত জায়গায়, তাহলে হাত আছে, কিন্তু দাঁড়াইয়ে রয়েছে জমিদারের জামাইরে হাত আর বাইর করতে চাই না। হাত নাই, হাত দেখাতে হবে। ভগবান আমাকে হাত দিয়েছে না? দিয়েছে কি না? তাহলে হরি নামে হাত তুলতে কি অসুবিধা আছে? রাধে রাধে। হাত তোলা কেন? সনাতন ধর্মের গৌর হরি হাত তোলা, অন্য কোনো ভগবান হাত তোলেনি, এই কলিযুগের ভগবান হাত তুলে দাঁড়িয়েছে। তাই একা দাঁড়ায়নি, 3 জন হাত তোলা আছে, জানেন তো? 5 জনের মধ্যে 3 জন হাত তোলা। হ্যাঁ, ওটা পরে কথা। রানিংয়ের সময় এসে কখনো ওই রকম ভাবে না, আগে নিচে দেবেন, নিচে থেকে যদি তারা মনে করে আমাকে দেওয়ার দেবে, না হলে না, কিন্তু এসেই কথা বললে ভাব নষ্ট হয়ে যায়। তাহলে কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। জয় নিতাই গৌর হরি বল। কি কথাটা ছিল? বাহ বাহ বাহ, 3 জনে হাত তুলেছে, আর একজন আছে একেবারে হাত এরকম করে অহংকারী করে, সেটা আবার এই আমার মতো এই চুল দাড়িয়ালা। আর একটা আছে এই যে এখন তো গুসাই রায়, আবার কেউ রাগ হবে না, এখন আমি একটু এই আমার কাছেও যে ডাইনে বাইতে কিছু আছে এই কয়টা রোজকে একটু সাইজ করব। কারণ এখন হচ্ছে কি জানেন, মাথা মুন্ডুন করে আমাদের শাস্ত্রে লিখেছেন 1 করের উপরে যদি চুল বড় হয় তাহলে ওটার প্রায়শ্চিত্ত করা উচিত। তা আজকাল আমাদের ডিজিটাল সাধুরা শিখাও রাখে, আবার সামনে ডক করে চুল কাটে। ওরে ডক রে! কিন্তু আমার মহাপ্রভু কি বলেছে? বাবা কি আবার রাগ করছেন নাকি আপনারা? রাগ হইলেও কিছু আসে যায় না, আমার কথা আমি বলে যাবো, আপনি মানেন বা না মানেন। ওই যে বলছে, একজন বলছে যে কবি গানের গল্পের মতো না বললে পারছি না, একজন কয়ে যায় তোর বাবার চৈতন্য রাখছিস কেন? জানো ওই সাধুরে চৈতন্য রাখছে কেন? বলছে কেন? কয় ওই যে সময় ভবনদী পার হবে যদি ডুবে যায় তো ওই টিকি ধরে টাইনে উঠে হবে। তো আর একজন বাড়ি খুশি হয়েছে, লাভ তো উঠে বলছে কর্তা, মানে উনি ভাবছে কি যে আমি আজকে জিতে যাব, লাভ ধরছে। কর্তা কি? সরকার মশাই আপনি বলুন তো, যার মাথায় একেবারে সুলা বেলের মতো, যার কিছু নাই তার কোন জায়গা ধরবে?
সরকারগত কথা জোয়ানো থাকে, কয় যার টিকি নাই তার কান দৈরি উঠে হবে, কয় আমার বাবারই তো নাই। কথাটা বুঝছেন তো? তাই মহাপ্রভুর এই ভাবকে যারা বিকৃত করাটা ঠিক নয়। আমাদের 3 প্রকার চুল রাখতে হবে। একটা হচ্ছে অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। অর্ধকেশী কারা? দাড়ি গোপ ফেলে দিয়ে চুল রাখে যারা। পূর্ণকেশী কারা? চুল দাড়ি গোপ রাখে যারা। আর ন্যাড়া কারা? সর্বকিছু মুন্ডন করে পিছনে শিখা রাখতে হয়। বাসুদেব মন্ত্র জপ করিতে হলে শিখার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আজকে দেখুন আমাদের 3 জন, এই ভগবানের মধ্যে একজন ভগবান, 3 জন নয় ভগবান, ভগবান একজনই। তাহলে এই ভগবান হাত তুলে দাঁড়িয়েছে, সে কে? চেনেন তাকে? শ্রীমান গৌরহরি। ডান ভাগে কে? নিত্যানন্দ। তার মহাপ্রভুর বাম ভাগে কে? গদাধর। এই 3 জন হাত তুলেছে। কায়দা আছে। এই হাত তোলা কি আমাদেরকে শিখিয়েছে? কি শিখিয়েছে? যে দেখো জগৎজীব, যারা যুদ্ধক্ষেত্রে যাবে না, ওই যুদ্ধক্ষেত্রে গেলে পরে যদি তুমি পরাজিত স্বীকার করো, তাহলে যদি তুমি স্যালেন্ডার স্বীকার করো, অস্ত্রকে পরিত্যাগ করে তুমি যদি আশঙ্কা মনে করো যে নির্ঘাত আমার মৃত্যু, তাহলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে কখন জানো? যদি তুমি অস্ত্রটাকে পরিত্যাগ করে 2টি বাহু প্রসারিয়ে যদি আত্মসমর্পিত চিত্ত করো, যদি 2টি বাহু তুলে তোমার বিপক্ষ সৈন্যের কাছে যদি তুমি পরাজিত স্বীকার করতে পারো, নিরস্ত্র হলে আর তোমাকে বধ করবে না। জগৎজি বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র কন্যা সবই আমার, আত্মীয় স্বজন, জায়গা জমি, বিল্ডিং সবকিছু আমার। শুধু অহংকারে আমার আমার করেছ, কিন্তু তুমি যে কার, আমি যে কার, এই কথাটা কি জীবনে একবার ভেবে দেখেছো মন? তোমার এই আমিত্বটাকে, এই অহংকারটাকে যদি বর্জন করতে চাও, অহংকারকে ভুলে গিয়ে 2টি হাত উত্তোলন করে একবার গোবিন্দের চরণে বলো, একটিবার আমার গোবিন্দের চরণে গিয়ে বলো, গোবিন্দ এ বিশ্ব জগতে আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। ওরে আমার মন প্রাণ ওরে তোমার চরণে দিল, আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন জয় নিতাই গৌর হরি বল। তোমার চরণে তোমার চরণে দিলাম, আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম। ওরে ভাবে ছিল আমার বলতে গৌর হরি, ওরে যাহা কিছু ওরে আমি আজ হতে গোবিন্দ তোমার চরণে দিলাম। ছিল আমার বলতে যাহা কিছু ও গোবিন্দ যাহা কিছু আমি আজ হতে গোবিন্দ তোমার হলাম।
ওরে আমার আত্মগৌরব, আত্ম অভিমান, ওরে আজ হতে তোমার চরণে দিলাম আমার আত্ম গৌরব, আমার আত্ম অভিমান, আমার আত্ম অভিমান, আমার আত্ম অভিমান অভিমান। আজ হতে গৌর, আমি আজ হতে গৌর তোমার চরণে, তোমার চরণে ওরে দেখলাম তুমি বিনে আমার এ জগতে কেহ নাই রে। আমি আজ হতে গৌর তোমার হলাম, আমার আপন বলতে আর জগতে আমার কেহ নাই রে। আর এই জগতে কেহ নাই, আমার আপন বলতে আর কেহ নাই রে, আর কেহ নাই। আমি আজ হতে গৌর, আমি আজ হতে গবু আমি তোমার হলাম, তোমার হলাম। বিশ্ব জগতে গৌর বিনে জগতে জীবের আপন বলতে কোনো বান্ধব নেই। এ বিশ্ব বিষয় বাসনা, অট্টালিকা, বিল্ডিং, বাড়ি গাড়ি, এ বিষয় বৈভব কিছু আমাদের সাথে যাবে না গো। শুধু জগতে জীবের আবাল বৃদ্ধ বনিতা যুবক যুবতী, জানো বাবা ও মা, এ জগতে কে কাকস্য পরিবেদনায়, বিশ্ব জগতে কেউ কারো না, কে কোন দিনে যাবো তাও জানি না। কিন্তু মনুষ্য জীবনে এই আত্ম অহংকার, আত্মগৌরবকে পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে যেজন আত্মসমর্পিত চিত্ত করেছে, গৌর বললেন জগতে যে করে, যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে আগে তুমি আত্মসমর্পণে করিলে কৃষ্ণ তোমাকে তাহার করে নেবে। কৃষ্ণকে ডাকতে হয় না গো। কে বলছে তোমার এই ডাক ভগবানের গোলকধাম পর্যন্ত যাবে কেমন করে? তোমাকে ভগবানকে ডাকতে হবে না, তুমি যদি সঠিক কর্মটা করে যাও, ভগবান এসে তোমাকে ডেকে লইবে, ভগবান এসে তোমাকে ডাকবে, ছুটে আয়। কে ডেকেছিল? গৌরহরি ডেকেছিল। কবে ডেকেছিল? কোন দিন ডেকেছিল? একটু পরে বলবো। আসুন, প্রাণ ভরে আত্ম অভিমানটাকে পরিত্যাগ করে রাধা মাধব কীর্তনে করতালি দিয়ে আর বদনে রাধা মাধব কীর্তন করে সকলে আমরা রাধা মাধব কীর্তনটা করব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, রাধে জয়
বরধারী। জয় রাধা মাধব, জয় রাধে জয় কুঞ্জ বিহারী। রাধে সবাই করতালি দিয়ে। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ, রাধে জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ, জয় রাধে জয় গিরিবর। সকলে সকলে পিছন থেকেও জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সারা পাচ্ছি না, হাত তুলে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীরা বনচারী, যমুনা তীর বনচারী। হে যমুনা তীরা বনচারী। যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা করতালিতে চুই ধরছে না কেন? জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল। দুটি বাহু তুলে একবার রাধা বল। হে রাধে 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 বল। দুটি সবাই বাহু তুলে। একবার রাধা বল। রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। হয় না? রাধে 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 বল। সবাই রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। হে রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। দুটি বাহু তুলে রাধে বল। জয় রাধে 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 বল। রাধে 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 বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয় জয় নিতাই গৌর হরি বল। উলুধ্বনি রাখো একটু। হরিবল হরিবল। জয় শ্রী রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, সুস্থ আছেন তো? মন আজকে শান্ত হয়েছে তো? সবাই তো একটু অশান্ত ছিলেন, তাই তো? আমার ফোনটা বন্ধ পেয়ে কিংবা কি একটু অশান্ত ছিলেন। কোনো অশান্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি অতীব সত্বরই আমাদের বিজ্ঞজনেরা এবং আমাদের সরকার বর্তমান
বর্তমান এই যে অন্তর্বর্তী সরকার এবং সকলেরই আশ্বাস আছে বাংলাদেশ অতি সত্বরই শান্ত শিষ্ট এবং সকলের ভ্রাতৃত্বপ্রেম জাগ্রত হবে। এটা নিয়ে কোনো উদ্বিগ্ন এবং মাথা ব্যথা করা যাবে, মনে থাকবে তো। আজকে আমরা শান্তশিষ্ট হিসেবেই মনের চিন্তাকে দূরীভূত করে দিয়ে আমরা বাঙালি, আমরা বাংলা আমার জন্মস্থান, বাংলা মা ও মাটি এবং আইনকে আমরা শ্রদ্ধা করব এবং ভালোবেসে আমাদের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টাই আমরা করব। রাধে রাধে। আপনাদের এখানে যেন কি একটা সমস্যা হয় মাঝে মাঝে। বাবা একটু বসতে হবে, আর এইখানটা পাতলা পাতলা বসা, একটু ঘন, একটু গায়ে মিশে মিশে বসেন তো। কি ব্যাপার, কি আপনারা ঝগড়া করে আসছেন নাকি বাড়িতে? তো এত ফাঁকা কেন? আপনি একটু মিশে মিশে বসলে আরো তিনজনকে বসতে দেওয়া যায়। ও মাটি, তো একদিন মাটিতে বসলে ওইটাই তো খাঁটি। এ কি মা, আরে মাটি একটু লাগাবার জন্যই তো সাধু সঙ্গে আসি। হ্যাঁ, ওই ভালো পাঞ্জাবি শার্ট